হ্যালো গাইস, হ্যাপি সানডে। আজ একটা নর্মাল ব্লগিং না, আজকে একটা মায়ের হাতের ইজি পিজি রান্না নিয়ে চলে আসলাম। চলুন তাহলে দেখা যাক। দেখুন, আজকে বাজার থেকে গিয়ে মাছ এনেছি। হ্যাঁ, এখন আমার দেওরকে দিয়ে আনালাম। তারপরে ওর বোন এসছে, খাবে। আজকে দই কাতলা বানাবো। মাছের পিসগুলো দেখেছেন কত বড় বড় করে কেটেছি। প্রথমে একটু হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব মাছ। এবার একটু নুন দেওয়া হচ্ছে। এবার এই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে এখন ভালো করে মাছটাকে মাখা হচ্ছে। এবার আমরা এক এক করে মাছগুলো ভেজে নেব। সাদা তেলটা গরম হয়েছে। দেখুন গাইস, মাছগুলো একদম লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মা আগের থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছিল, যেখানে ছিল কাজু, পোস্ত, সাদা তিল, টক দই, আদা, জিরে, ধনে, পেঁয়াজ আর আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার কিছু কুচনো পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেওয়া হলো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে আসলেই তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেওয়া হলো। মশলাটা দেখুন কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা কত সুন্দর দেখতে লাগছে, আর স্মেলটাও খুবই সুন্দর আসছে। এবার এই পুরো কষানো কারিটা মাছ ভাজাগুলোর মধ্যে ঢেলে দেওয়া হলো। হালকা আছে মাছটাকে বসিয়ে 2-3টে কুচনো লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ব্যাস, এবার কি? এবার একটু সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দিলে আমাদের চটজলদি দই কাতলা রেডি। কিন্তু আমাদের কাছে ধনেপাতা ছিল না বলে দেওয়া হয়নি, কিন্তু আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আহ, কি সুন্দর স্মেল, দেখেই খিদে পেয়ে গেল। টাটা, বাই বাই। খেয়ে দেখবেন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। টাটা।